রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্ত ছুটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো কল্যাণপুর উচ্চ বিদ্যালয় আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসের শুরুতেই একটা কবিতার কিছু অংশ হয়তো খেয়াল করেছো, আর এই কবিতার মাধ্যমে তোমরা জেনে গেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর রানার কবিতা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। আমরা এই কবিতাটি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমাদের জন্য স্ক্রিন দেওয়া আছে, আমি কবিতার প্রতিটা লাইন পড়বো এবং লাইনটির ব্যাখ্যা করার চেষ্টা করবো। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটি ব্যাখ্যা বিশ্লেষণ করার পূর্বে আমরা কবি সম্পর্কে জেনে নিই। কবি সুকান্ত ভট্টাচার্য রানার কবিতা লিখেছেন। তাকে আমরা বলি ঝড়ের পাখি, তারুণ্যের কবি, কিশোর কবি। কিশোর কবি আমরা তাকে কেন বলি? তিনি আমাদের সাথে মাত্র ছিলেন 21টি বছর। যদিও এই 21টি বছরের মধ্যে তাকে আমরা কবির স্বাদ দিতে পারিনি, কারণ তিনি কবিতা লিখেছেন কিন্তু আমরা তাকে বলতে পারিনি তিনি আমাদের কবি, তিনি তারুণ্যের কবি, তিনি ঝড়ের পাখি, আমরা এগুলো বলতে পারিনি। আমরা তাকে কখন বলেছি এগুলো? তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কারণ তার চলে যাওয়ার পর তার কবিতাগুলো আস্তে আস্তে সবগুলো কবিতা প্রকাশ পেয়ে থাকে এবং তার যে লেভেল কবির যে কবিত্ব সেটা আমরা পরে বুঝতে পেরেছি। তাকে আমরা তার জীবদ্দশায় সেই কবির মর্যাদা দিতে পারিনি। প্রিয় শিক্ষার্থীরা, তার জন্ম হয়েছিল 1933 বঙ্গাব্দের 30শে শ্রাবণ, যেটা আমরা ইংরেজিতে বলি 1926 সাল বলি। আর এটা হচ্ছে কালীঘাটে, কলকাতার কালীঘাটে তার জন্ম হয়েছিল, যদিও তার পৈতৃক নিবাস আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি মোটামুটি অনেক কবিতা লিখেছেন তার এই স্বল্প সময়ের মধ্যে, এবং তার প্রতিটি কবিতায় প্রায় বলতে গেলে বিখ্যাত। তিনি লিখেছেন ছাড়পত্র, ঘুম নেই, হরতাল, পূর্বাভাস ইত্যাদি। তিনি এই 21 বছর বয়সের ঠিক শেষে, মানে 1354 বঙ্গাব্দের 29শে বৈশাখ পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থীরা, তার এই বর্ণাঢ্য জীবনে সে আসলে সবসময় খুব একটা কষ্টের জীবন অতিবাহিত করেছেন। তিনি একটা রাজনীতি করতেন এবং এই রাজনীতি প্রচুর সময় দেওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি শেষ পর্যন্ত ক্ষয়রোগে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার কবিতার অংশে চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য স্ক্রিন দেওয়া আছে, তোমরা স্ক্রিনে খেয়াল করবে। কবিতাটি আমরা এখানে দেখতে পাবো, আর আমি কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করছি। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। প্রিয় শিক্ষার্থী, আমরা রানার মানে কি বুঝি? রান মানে একটা ইংলিশ শব্দ, যেটা হচ্ছে দৌড়ানো, আর রানার মানে কি? যে দৌড়ায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে রানার বলতে বোঝানো হয়েছে মূলত ডাক হরকরা। আগের দিনে যখন আমাদের ডাক বিভাগ ছিল, এখন যদিও আমাদের ডাক বিভাগ অনেক আধুনিক, কিন্তু আগের দিনে কি হতো, এই ডাক বিভাগের যত খবর চিঠিগুলো কি আগে অন্য মাধ্যম ছিল না। এখন মোবাইল আছে বা বিভিন্ন ধরনের মাধ্যম আছে, কিন্তু আগে তো এরকম ছিল না। আমরা খবরগুলো কিসের মাধ্যমে পাঠাতাম? ডাকের মাধ্যমে পাঠাতাম। তখন কি হতো, এই খবরগুলো আমরা ডাকে দিয়ে আসতাম বা হচ্ছে ডাকঘরে দিয়ে আসতাম। তখন এখানে একজন নিযুক্ত ব্যক্তি, যাকে আমরা বলি ডাক হরকরা, এই কবিতায় সে হচ্ছে রানার। এই রানা কি করতো, সেই খবরগুলো রাতে তার অন্যান্য বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিত। এখানে বলেছে রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। রানা কখন রওনা দেয়? রাতে। রানার চলেছে খবরের বোঝা, তার হাতে কি থাকে বা তার কাঁধে কি থাকে? খবরের বোঝা। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। তার নিষেধ বলতে কিছু নেই, সেই থেকে তার গন্তব্যে পৌঁছাতেই হবে। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার। আমরা একটু খেয়াল করবো, যখন আমরা বিকেল বেলায় কোনো মাঠের পাশে তাকাই, একটু খেয়াল করবো যে আমরা কি দেখি, একটা নির্দিষ্ট দূরত্ব আমরা দেখবো যে কি আকাশটা হয়তো ওই গাছটার সাথে মিশে গেছে। তার মানে এই এখান থেকে শুরু করে ওই দিক পর্যন্ত। কিন্তু আমরা যদি ওই জায়গায় যাই, আমরা কি দেখবো যে আসলে কি সেটা আরো অনেক দূরে, মানে দিগন্ত থেকে দিগন্ত, তার আসলে তোমার সীমা নেই, সে যাচ্ছে তো যাচ্ছেই। কাজ নিয়েছে সে নতুন খবর আনার, কারণ কি সে এই খবরটা দিয়ে আবার কি নতুন খবর নিয়ে আসবে। রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে। রানারের কাঁধে কি আছে? সে জানে না কিছুই, এই খবরগুলোকে সে সব কাঁধে বয়ে বেড়ায়। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। তার কাঁধে কি বোঝাই? চিঠি আর সংবাদ। রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। রানার ভয় কি?
কখন কি সেটা সকাল হয়ে যায়, কারণ তার খবরটা কখন পৌঁছাতে হবে, সেই সকালের আগেই সেটা পৌঁছাতে হবে। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি লাল হয় ও পূর্বকোণ। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বকোণ বলতে কি বোঝানো হচ্ছে? যখন সূর্য ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, যখন রানার ছুটে চলে তার ভয় থাকে যে সকালকে হয়ে গেল নাকি, এবং আমরা একটু খেয়াল করে দেখো, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। দেখো, তার জীবনের কোনো তার চিন্তা নেই। তার চিন্তা কাদের নিয়ে? তার চিন্তা হচ্ছে আমাদের নিয়ে। আমাদের খবর তাকে পৌঁছে দিতে হবে, এবং তার এই যে তার স্বপ্নগুলো এরকমভাবে কি পিছনে পড়ে যায়, কিন্তু আমাদেরগুলোকে সে পৌঁছে দেয়। আরো পথ বুঝি লাল হয় ওই পূর্বকোণ, মানে সে ভাবছে যে আরো কত পথ বাকি আছে, সূর্য তো উঠে যাচ্ছে। আমরা দেখি, অবাক রাতের তারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো যদি কোনো ডিসকভারি চ্যানেল দেখে থাকো, তোমরা দেখবে যে হরিণ কিভাবে দৌড়ায়। হ্যাঁ, হরিণ নিঃশব্দে তার দৌড়াতে থাকে, এবং রানারও একই রকমভাবে সে তার পথ চলতে থাকে। আর এটা কে দেখে? রাতের মিটিমিটি তারারা। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে। অনেক পথ পাড়ি দিয়ে তাকে কি শহরে পৌঁছাতে হয়। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। খেয়াল করো, হাতে লণ্ঠন করে ঠন ঠন, তার হাতে যে হারিকেনটা আছে এটা কি খুব নিভুভাবে জ্বলছে। জোনাকিরা তাকে কি আলো দেয়। মাভই রানার, কোনো ভয় নেই রানার এখনো রাতের কালো, রাত এখনো কালো আছে, তুমি পৌঁছে যাও, তোমার কোনো এখানে ভয় নেই। এমনই করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। প্রিয় শিক্ষার্থীরা, এমনই করে কি রানা তার প্রতিটা দিন অতিবাহিত করে, পৃথিবীর বোঝা সে কাঁধে বহন করে সে পৌঁছে দেয়। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। ওরা মানে কারা? প্রিয় শিক্ষিত, ওরা মানে হচ্ছে আমরা খুব স্বল্প মূল্যের বিনিময়ে থাকি, তার সারা রাতটা আমরা কিনে নিয়েছি, খুব সামান্য দামে তাকে আমরা সারা রাত খাটাচ্ছি, কিন্তু তার জীবনের জন্য আমরা কখনো চিন্তা করি না। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি রানা কখন বের হয়, সে রাতে বের হয়, এবং কি সে খবরটা খুব ভোরেই, মানে হচ্ছে সকাল হবার আগেই পৌঁছে দিতে হয়। আর যেহেতু তার ঘরে তার প্রিয়া আছে, তো তার প্রিয়া কি সে তো একা আছে, কারণ যেহেতু রানার তার গন্তব্যে তার কাজে আছে। তো এভাবে কি সে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে কে আছে? তার রানারের প্রিয়া আছে। আর সে কি একা রাত্রি যায়, কিন্তু তাকে কি সময় দেওয়ার আসলে সময় নেই। কার নেই সময়? রানারের সময় নেই। রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? এই যে রানারের যে বোঝা টানা, এটা কি আসলে কখনো শেষ হবে? আসলে কখনো শেষ হবে না, কারণ তার কাজটাই কি এটা। প্রিয় তারপর দেখো, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাটা যাবে না ছোঁয়া। প্রিয় শিক্ষার্থীরা, রাত শেষে সূর্য উঠবে কবে, এখানে আসলে রাত শেষ হওয়া বা সূর্য ওঠার সাথে সম্পর্ক না, এখানে হচ্ছে রানারের দুঃখ কবে শেষ হবে, এটা এখানে কবি বলেছেন। ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হলো কালো ধোঁয়ার মতো তার কাছে মনে হয়, পিঠেতে টাকার বোঝা, সেই টাকাও কি বহন করে, কিন্তু সেই টাকাকে কখনো ছোঁয়া যাবে না, কারণ এটা কি তার দায়িত্ব, তার আমানত, সেইটা ছুঁতে পারবে না। রাত নির্জন পথে কত ভয়, তবু রানার ছোটে, দস্যুর ভয় তার চেয়েও ভয় কখন সূর্য ওঠে। এই পথে কত বাধা বিপত্তি থাকে, তবুও কি রানা ভয় পায় না। তার ভয় কোথায়? সূর্য কি উঠে গেল নাকি, এই জন্যই তার ভয়। তার দস্যুকে সে ভয় পায় না। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে, এই দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চিঠিগুলো যে লিখে, এই চিঠিতে কি থাকে? এই চিঠি থাকে সুখ থাকে, প্রেম থাকে, আবেগ থাকে, অনেক স্মৃতি থাকে, কখনো দুঃখ থাকে, কখনো শোক থাকে, কিন্তু এই যে রানারের দুঃখের চিঠি, রানারের মনে যে দুঃখ, তার এই চিঠি কেউ আসলে কোনোদিন জানে না। কারা জানে? তার যে পথ চলার যে
সে যে পথ মারিয়ে যায় তার পাশের যে তৃণগুলা গাছগুলা, এটাই তারাই জানে যে তার দুঃখ আসলে আমরা আর কেউ জানতেও চাই না, জানিও না। এই কথা ঢাকা পরে থাকবেই কেবল কালো রাত্রির খামে। প্রিয় শিক্ষার্থীরা, এই কালো রাত্রির খাম বলতে কি বোঝানো হয়েছে? কালো রাত্রির খাম বলতে বোঝানো হয়েছে রাত্রিটাকে বোঝানো হয়েছে। কারণ এই রাত্রির মধ্যে রানার কি করে সেটা যদি রানারই জানে, আর কেউ জানে না, তাই না? তার দুঃখগুলো কি এই রাত্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা আমরা আসলে কেউ জানতে পারবো না। দরদে তাহার চোখ কাঁপে মিটিমিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, তারার চোখ মিটিমিটি করে কাঁপে। এ কে যে ভোরের আকাশে পাঠাবে সহানুভূতির চিঠি। রানার জন্য কে সহানুভূতির চিঠি পাঠাবে? আসলে কেউ আছে? নেই। রানার রানার কি হবে বোঝাবো, রানার এই সারা জীবনে বোঝাবো কি লাভটা? তার তো মনে কোনো আনন্দ নেই, তার কোনো সুখ নেই, তার তো কষ্টই শুধু। কি হবে ক্ষুধিত, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। এই যে ক্ষুধার ক্লান্তিতে সে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, কি হবে, তার লাভটা কি? রানার রানার ভোর হয়েছে, আকাশ হয়েছে লাল, সূর্য উঠে গেছে। আলোর স্পর্শে কবে কেটে যাবে এ দুঃখের কাল। কার দুঃখের কাল কথা বলা হয়েছে বলো তো শিক্ষার্থীরা? রানারের কথা বলা হয়েছে। আসলে রানার দুঃখের কালকে কাটবে কখনো? কাটবে না, কারণ সে এই দুঃখের মাঝেই আমাদের জন্য সুখ দুঃখ আনন্দ এগুলো বয়ে নিয়ে বেড়ায়। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে। দেখা দেবে বুঝি প্রবাদ এখনই, নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে দুরুদম হে রানার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলেছে সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, ডর ভয় পিছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে। দেখা দেবে বুঝি প্রভাত এখনই সকাল হয়ে যাবে, আর দেরি নেই, ছুটে চলো আরো বেগে আরো জোরে দুরুদম হে রানার। রানারকে কখনো দমন করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে আমাদের কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের উপভোগ করেছো এবং তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা কাজের শেষে কি একটা মূল্যায়ন থাকা উচিত, এবং আজকের ক্লাসের মূল্যায়ন হিসেবে তোমাদের আমি বাড়ি কাজ দিতে চাই। তোমরা এই স্ক্রিনে খেয়াল করবে, স্ক্রিনে কিন্তু অনেক কিছুই আসছে, তোমরা একটু খেয়াল করবে। আমার ব্যাখ্যার পাশাপাশি তোমরা দরকার পজ করে এগুলো দেখবে। তোমাদের আজকে আমি ব্যাখ্যাটা করলাম, এটা তোমরা কয়েকবার দেখবে এবং তোমাদের বই যে কবিতার আছে কবিতা কয়েকবার পড়বে, এবং তোমাদের বইয়ে একটা সারসংক্ষেপ দেওয়া আছে সেটাও দেখবে। এই সবগুলো সংমিশ্রণে তোমার সর্বোচ্চ 10টি লাইনের মধ্যে তোমাদের নিজের ভাষায় একটি সারসংক্ষেপ তৈরি করবে। আমরা পরবর্তী কার্যক্রম হিসেবে তোমাদের এই লেখাটা দেখব। আর আজকেই আমি এখানেই তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুন্দর ও সুস্থ জীবন কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।